আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলতে আসলাম। তো এটার নাম হলো ফারকাস্টার প্রজেক্টের নাম। তাদের অ্যাপ্লিকেশন নাম হলো ওয়ার্পকাস্টার। তো এটা নিয়ে হয়তো অলরেডি মাতামাতি চলতেছে, ঠিক আছে? তো এটাতে জয়েন করবেন কিভাবে, প্রসেসটা কি, কত ডলার ইনভেস্ট হবে, সব কিছু বলবো। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? যদি বোঝার ইচ্ছা থাকে। আর প্রথমে ওয়ার্নিং, এখানে কিন্তু আপনার ডলার যাচ্ছে। আমি আপনাকে বলবো না যে এখানে জয়েন করতেই হবে, আপনার ডলারটা ইনভেস্ট করতেই হবে। আমি জাস্ট এয়ারড্রপগুলো আপনাদের কাছে নিয়ে আসি, ভালো এয়ারড্রপ কিনা খারাপ কিনা সেটা বলি। তো আমার দায়িত্ব এটা, আমি বললাম, ঠিক আছে? এখন আপনার বিষয়ে জয়েন করবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু আপনি যে আমার সাজেশন চান যে করা কি ঠিক হবে, তো আমি বলবো হ্যাঁ ভাই, জয়েন করা ঠিক হবে। কারণ এখান থেকে আপনি যা ইনভেস্ট করবেন ইনশাল্লাহ ওইটুকু উঠে আসবে, ঠিক আছে? তো এটাই কথা। তো এখানে আপনাকে দুই ধরনের পেমেন্ট পাবেন। যেমন এই যে আজকে আমি কালকে অ্যাকাউন্ট খুলছিলাম, একটা প্রজেক্টে জয়েন করছিলাম, ঠিক আছে? সেখান থেকে অলরেডি $62 পেমেন্ট পাইছি, যেটার ভ্যালু বর্তমানে আরও বেশি, ঠিক আছে? তো আপনাদের লাইভ একটু দেখাই, এটার অলরেডি প্রাইস এত বাড়ছে কি বলবো, আপনার $95 হয়েছে, ঠিক আছে? অনেক বেশি কিন্তু এটা। তো 62 কোথায়, 95 কোথায়? তো যাই হোক, আমি কিন্তু যা ইনভেস্ট করি সেটা কিন্তু উঠে গেছে। তো এটা জাস্ট আপনাদেরকে দেখালাম জয়েন করবেন কি না সেই জন্য। তো এখন বিষয়টা কি, প্রজেক্টটা কেমন, কিভাবে কি হবে, ঠিক আছে? তো নাম তো বললাম আমি প্রথমে। এটার কাজ হলো, এটা একটা, এখানে কিন্তু লেখা আছে এ প্রোটোকল ফর ডিসেন্ট্রালাইজড সোশ্যাল অ্যাপস। মানে একটা প্রোটোকল যেটা ডিসেন্ট্রালাইজ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? মানে এটা হলো, আমরা যেমন টুইটার ইউজ করি সেম একদম ওই রকমই, কিন্তু এর ভিতরে এটা মূলত ডিসেন্ট্রালাইজভাবে কাজ করে। মানে এখানে অনেক নডস রান হয় ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? যার মতো সে আছে এখানে, আসল কথা যদি বলি। তো যাই হোক, ওগুলো আমি আপনাদেরকে বলবো না, অত ভেজালে যাব না। আর এটা অলরেডি 30 মিলিয়ন, মানে 30 মিলিয়ন ফান্ড রাইজ করছে প্রজেক্টটা। তো এটা আমি শিওর না, অথবা বেশি হতে পারে ফান্ড রাইজটা আরও। তো এখন জয়েন করার জন্য ফার্স্ট আপনার যেটা করতে হবে, এই যে রেজিস্টার যে লিঙ্কটা দিয়ে রাখছি ফারকাস্টার, এখানে ক্লিক করে আপনি যাবেন, ওখানে আপনি মেইল দিবেন। দেন আপনি আপনার মেইলের মধ্যে একটা লিঙ্ক পাবেন হয়তো বা, ঠিক আছে? সেই লিঙ্কে গেলে আপনি ওয়ার্পকাস্টার অ্যাপটা ডাউনলোড করার জন্য আরেকটা লিঙ্ক পাবেন, ওইখানে গিয়ে অ্যাপটা ডাউনলোড করবেন। এই যে এই অ্যাপটা, এটা ঠিক আছে? এটা দেখেন, এই যে, সরি, এই যে এটা। এখন হলো, অ্যাপটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো পেমেন্ট করার জন্য ভার্চুয়াল কার্ডের দরকার হয়। তো ভার্চুয়াল কার্ড হলো এইটা। তো এই অ্যাপটা নিয়ে অনেকের প্রশ্ন আসে, আমি সব কিছু বলে দিচ্ছি একদম A to Z। তো আমি কাজটা অলরেডি করছি, আমি বারবার মানে ওগুলো আর দেখাতে পারবো না, কিন্তু কিছু জিনিস আমি দেখাতে পারবো, সেগুলো আমি আগে দেখাইতেছি। তো এটা মূলত এক ধরনের ভার্চুয়াল কার্ড অ্যাপ, মানে এখানে ভার্চুয়ালি কার্ড পাওয়া যায়। অ্যাপটার নাম হলো রেড ডট পে, ঠিক আছে? রেড ডট পে, সরি। তো এই অ্যাপটাতে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট খোলার জন্য মেল দিয়ে খুলবেন। অবশ্যই এখানে যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্ক থেকে করবেন, তাহলে $5 ফ্রিতে পাবেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, ঠিক আছে? তো এখানে যাওয়ার পর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মেল দিয়ে, কেওয়াইসিটা কমপ্লিট করবেন। অবশ্যই কেওয়াইসিটার ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, ওইটা আপনাকে স্মার্ট কার্ড হতে হবে, ঠিক আছে? আর ছবিটা যখন উঠাইবেন, ঠিক আছে? তো আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন এটা হলো পোর্ট্রেট ভিডিও। এই ভিডিও যদি কাট করে ডান, মানে মোবাইলটা তো ওপর মুখ হয়ে আছে না, এটা যদি বাম দিকে কাট করা হয়, এটাকে কি বলা হয় আমি সঠিক জানি না। তো এইভাবে আপনি ভোটার আইডি কার্ডের ছবিটা উঠাইবেন, ঠিক আছে? তাহলে আপনার কেওয়াইসিটা খুব তাড়াতাড়ি হওয়ার চান্স আছে। দেন এখানে আপনি একটা ভার্চুয়াল কার্ড কিনবেন। তো সাধারণত কার্ডের দাম হলো আপনার $10, ঠিক আছে? তো আপনি আবার অনেকে ভাবতে পারেন যে ভাই ফ্রিতে তো $5 দিছে, তো এটা দিয়ে আমি আর $5 ডিপোজিট করে কার্ডটা কিনি, তাহলে হবে না? তো অনেকে জিজ্ঞাসা করবেন, তো আমি আগে বলে দিচ্ছি এটা হবে না। আপনি কার্ডের দামই $10, আপনাকে $10 নিজের টাকা দিয়ে কিনতে হবে। দেন আপনাকে যে ফ্রিতে $5 দিছে, সেটা তারপর আপনি ইউজ করতে পারবেন ওই কার্ডের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আরেকটা ট্রিক আছে, সেটা হলো আপনি যদি একটু বুদ্ধি করেন,
আপনি $5 কার্ডটা কিনতে পারবেন। এই যে আমি যদি দেখেন আমি ব্যানারের মধ্যে একটা যে পিকচারটা দিয়ে রাখছি এটা 50% অফ লেখা আছে। তো এটা কই থেকে পাবেন? আপনি যদি রেড ডট পে অ্যাপটাতে যান, তো এখানে দেখেন এই যে লিমিটেড সেল নামে একটা ব্যানার শো করতেছে, এখানে আসবেন, ঠিক আছে? আসার পরে দেখেন এটা অলরেডি এন্ড হয়ে গেছে, মানে আর কি এটা আপনার আরও 14 ঘন্টা মানে 15 ঘন্টা পরে এটা শুরু হবে, ঠিক আছে? এই যে লেখেন কামিং সুন লেখা আছে, তখন এটা জিরো হয়ে যাবে। তখন আপনি $5 আপনার মানে টোটাল $7 এখানে ডিপোজিট করবেন। এই যে এখানে ইউএসডিটি সিলেক্ট করে এখানে ডিপোজিট করবেন। দেন ডিপোজিট করার পরে আপনি যখনই দেখবেন যে ওই সময়টা শেষ, তখন এখানে গেট নাও এই বাটনটা মানে ক্লিকেবল হবে। ওখানে ক্লিক করে আগে অবশ্যই কেওয়াইসি করার পরপরই কিন্তু আপনার কার্ড বাই করার যে অপশনটা আছে ওইখানে গিয়ে আপনার বিলিং অ্যাড্রেসগুলো মানে আপনার অ্যাড্রেস, আপনার নেম, সরি কার্ড হোল্ডার নেম, তারপরে আপনার যা যা চাই আর কি সব কিছু দিয়ে কার্ডটা বাই করবেন। কার্ডের ভিতরে অবশ্যই $6 প্লাস মানে $6 20 সেন্ট 30 সেন্টের মতো রাখবেন। ওটা কীভাবে রাখবেন? যদি $10 ডিপোজিট করেন, অবশ্যই তো আপনি $10 তাহলে কার্ডটা কিনবেন, $5 থাকতেছে। আপনাকে $10 ডিপোজিট করা যাবে না। যদি আপনি $10 দিয়ে এখনই যদি ওটা করতে চান, আপনি যদি 50%-এর অফারের জন্য না বসে থাকেন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট 12, 11, $11.5 ডিপোজিট করবেন, ঠিক আছে? কারণ আপনি $10 কার্ড কিনবেন, আরও আপনি $1.5 বাকি থাকবে। ওই যে ফ্রিতে $5 পাইছিলেন, তাহলে $6.5 হচ্ছে, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার একদম। দেন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনার সেম ইমেল দিবেন, এই যে এখানে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটাই, সেম ইমেলে আবার এটা লগ ইন করবেন। ওইখানে আপনাকে বেকআপ পার্টস দিবে, ওইটা সেভ করে রাখবেন, কারণ ওইটা হলো আপনার এই ডিসেন্ট্রালাইজ, এটা কিন্তু এক ধরনের ওয়ালেট অ্যাপ, ঠিক আছে? দেন আপনি হলো পে করবেন। পে করার সময় অনেকে ভুল করে, এই যে পেটা করবেন $5 পে করবেন, এটা হলো আপনার 1 বছরের জন্য। এই যে আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়ে রাখছি যে জাস্ট ফর 1 ইয়ার, মানে 1 বছরের জন্য আপনার থেকে $5 কাটিয়ে নেবে তারা, ঠিক আছে? দেন ওইখানে পে করার সময় অনেকে ভেজাল হবে, ওই পেটা হয় হলো আপনার গুগল পের মাধ্যমে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। তো আপনি যে গুগল প্লে স্টোরের মধ্যে এখানে দেখবেন সেটিংসে ক্লিক করার পরে এই অপশনটা আসে। আমি ওটা দেখালাম না কারণ এখানে আমার ইমেল আছে। পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনে আসার পরে পেমেন্ট মেথডে আসবেন। আসার পরে যে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ডে ক্লিক করে এখানে আপনি যে কার্ড পাইলেন সেই কার্ডের নাম্বার দিবেন, সিভিসি নাম্বার দিবেন, তারপরে একটা ডেট থাকে ভ্যালিডিটি, ওইটা দিবেন। দেন আপনি যে ওই যে অ্যাড্রেস দিয়েছিলেন কার্ডটা খোলার সময়, সেম অ্যাড্রেস কিন্তু আপনার এই গুগলে যখন অ্যাড করবেন সেম অ্যাড্রেস, কোনো ধরনের ভুল হয় না। একটুও ভুল হলে কিন্তু পেমেন্ট করবেন না, পেমেন্ট হবে না। আর দেওয়ার পরে আপনি হলো এখানে যখনই রেজিস্টারে ক্লিক করবেন, দেন আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। তখন কিন্তু অবশ্যই এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখবেন, ঠিক আছে? দেন তারপরে কী হবে, ওইখানে আপনাকে পেমেন্টটা সাকসেস হয়ে গেলে ওইখানে যে দেখাবে যে আপনি সাকসেসফুলি পেমেন্ট করতে পারছেন। দেন ইন্টার এ ইউজার নেম এই টাইপের বলবে, ওখানে একটা ইউনিক ইউজার নেম দিবেন। দেন আপনাকে নেক্সটে গেলে আপনাকে নাম দিতে বলবে, প্রোফাইল পিকচার দিতে বলবে, বায়ো দিতে বলবে, এগুলো দিবেন, ঠিক আছে? দেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। দেন তারপর একটা টাস্ক আছে, সেটা হলো আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেটটা কীভাবে কানেক্ট করে আমি অ্যাপের মধ্যে গিয়ে দেখাচ্ছি। তো অ্যাপটা ওপেন করলাম আমি। অ্যাপের মধ্যে আসার পরে আমি কিন্তু এখানে ডিটেলে বলেই দিছি যে ওয়ালেট 4 নম্বরে ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেটা আর কি। ট্যাপ প্রোফাইল আইকন, ক্লিক যে গিয়ার আইকন, ক্লিক কানেক্টেড অ্যাড্রেস, দেন ফলো দ্য নেক্সট স্টেপ, ঠিক আছে? তো এটার জন্য এখানে আসবেন, প্রোফাইল, এই যে এটা প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, দেন এই কানেক্টেড অ্যাড্রেসে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? দেন আপনার সামনে হয়তো এরকম একটা পেজ শো করবে, ঠিক আছে? দেন এখানে কানেক্টে যদি ক্লিক করেন, এখানে ডাইরেক্ট একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্কটা আপনি কী করবেন, যদি এখান থেকে না করতে পারেন, এখানে ডাইরেক্ট যদি না হয়, সেক্ষেত্রে ইমেল মি এ লিঙ্ক এখানে ক্লিক করবেন। তাহলে আপনাকে একটা মেইলের মধ্যে তারা লিঙ্ক পাঠাবে, ঠিক আছে? ওই লিঙ্কটা আপনি কী করবেন, এই যে আমি যেমন মিসেস কিউ দুইটাই আছে আমার কাছে, মিসেস ব্রাউজারের মধ্যে ওপেন করবেন, বা আপনার একটা নতুন নতুন ওয়ালেট না, তাই বলে একদমই নতুন ওয়ালেট না, কিছুদিন ইউজ করছেন বা ইথিরিয়ামের ট্রানজ্যাকশন আছে, এই টাইপের ওয়ালেটের ভিতরে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওই ওয়ালেটটা কানেক্ট করলে আপনার হলো ওয়ার্পকাস্টার যেই কানেক্টেড মানে ওয়ালেট কানেক্ট করার যে অপশনটা ওইটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে?
ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে দেখবেন এরকম অপশন হয়ে থাকবে, ঠিক আছে। এখানে রিমুভ লেখা থাকবে, আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে, ঠিক আছে। দেন এখানে লেখা দেবে কানেক্ট অ্যানাদার অ্যাড্রেস। তো এটা আশা করি বুঝতে পারলেন। তো তো তারপর যে বিষয়টা আপনার অপশনাল, এটা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। সেটা হলো আপনি ওয়ার্পস বাই করতে পারেন, WARPS ওয়ার্পস, ঠিক আছে। এটা বাই করার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে। অলরেডি আপনি কিন্তু পে করছেন কত, $60। হ্যাঁ, $60, মানে টোটালি। আচ্ছা, আমি একটু পরে হিসাব করতেছি। তো 500টা ওয়ার্পস, এই ওয়ার্পসটা কি এটা আমি আপনাদের একটু বুঝাই। আপনি যদি ওয়ার্পকাস্টার অ্যাপের মধ্যে যান, যাওয়ার পরে এই যে এখানে একটা, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে 50টা ফ্রিতে দিবে। তো এক্সট্রা চাইলে আরও 500টা বাই করতে পারেন, মিনিমাম 500টা বাই করা যায়। আপনি যদি এখানে ক্লিক করেন না, বাই ওয়ার্পস, এখানে যদি ক্লিক করেন, এই যে চেক ইউর ইমেল ফর নেক্সট স্টেপ, ঠিক আছে। মানে আপনার মেলের মধ্যে তারা একটা স্টেপ দিয়ে দিছে, মানে কীভাবে কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে তারা মেল করে দিছে। এখানে বলছে যে, মানে এখানে সব কিছু বলছে কীভাবে পেমেন্ট হবে। তার কিন্তু তারা একটা রিকমেন্ড করছে যে ওই রিকমেন্ড ইউজিং USDC1 বেস ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। মানে তারা বেস্ট চেইনের ইউএসডিসিটা ইউজ করতে বলতেছে। তো ইউএসডি লাগবে না, জাস্ট বেস্ট চেইনের $5.5 সমান ইথিরিয়াম আপনি ডিপোজিট করেন আপনার ওয়ালেটের মধ্যে। দেন এখানে 3টা লিঙ্ক আছে, আপনি কতগুলো বাই করতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে বাই 500 ওয়ার্পস, তারপর 2500 আছে, আর হলো 10,000 আছে, ঠিক আছে। তো এখানে এই লিঙ্কটা কপি করে আপনি আপনার মেসেজ ব্রাউজারের মধ্যে ওপেন করে যে কোনো একটা ওয়ালেটের সাথে কানেক্ট করে আপনি জাস্ট পে করে দিবেন ডলারটা পে করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ার্পকাস্টার অ্যাপের ভিতরে ওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো মূল বিষয় কি এটা এখন। আরেকটা জিনিস মিস করে গেলাম, যে ওয়ার্পসটা কী করবেন, তাই না। অনেকে ভাবতে পারেন যে ভাই এটাতে কী করব। তো আমি ওটাও বলে দিচ্ছি। এইটার একটা এক সময় ভ্যালু হবে, ঠিক আছে, কারণ এটা অনেকেই কিনবে না বা অনেকের কাছে থাকবে না। এটা আপনি গিফট করতে পারবেন, হয়তো বা তাই এটার ফিউচারে কোনো কাজ আসতে পারে, ঠিক আছে। আমি শিওর না, তবে এটা কিনে রাখা ভালো, এটার দাম বাড়তে পারে। তো এটা দিয়ে মূলত যে কাজটা হয়, আপনাদের আমি দু একটা পোস্টে দেখাই। সাপোজ এটা পোস্ট করছে, আচ্ছা আচ্ছা, এখানে এই পোস্টটা দেখায়। এটা টুইটারের মতো কিন্তু দেখেন, এটা লাইক, এই যে এটা কিন্তু রিটুইটের অপশন টুইটারের মধ্যে, যেটা এখানে নাম দিচ্ছে রিকাস্ট অ্যান্ড কোয়াইট টুইট। অ্যান্ড এই যে এখানে অপশন দেখতে পাচ্ছেন, এখানে যে ক্লিক করি, এখানে লেখা আছে গিফট 10 ওয়ার্পস। এখানে যদি ক্লিক করি, আমার থেকে 10টা ওয়ার্পস তার কাছে চলে যাবে। তো আমার মনে হয় এখানে হয়তো বা এইটার ওপরে কোনো ডিপেন্ড করে তারা প্রজেক্ট আনবে, ঠিক আছে। তো এটাই মূলত এই ওয়ার্পসের কাজ। এখন যদি একটা জিনিস বোঝাই যে প্রজেক্টটাতে কাজ কী, এই যে পেমেন্টটা পাইলাম এটা কীভাবে পাইলাম, আপনাদের তো কিন্তু একটা প্রশ্ন হতে পারে এটা কীভাবে পাইলাম। সেটা যদি আপনাকে বলি, এই যে আমি একটা শেয়ার করেছিলাম, এই যে এখানে, আচ্ছা কই গেল, আচ্ছা এটাই, আর একটা দেখি, আচ্ছা এখানে একটা শেয়ার করছিলাম, এটা সহজ আছে। মানে এই টাইপের বেশি হয়, মানে এই যে বেস্ট চেইনে যেটা ছিল এই টাইপের বেশি হয়। তো আমি এরকম লিঙ্ক দিব, ঠিক আছে। আপনি লিঙ্কটা খালি দেখবেন এখানে কি warpcast.com এই টাইপের কিছু লেখা আছে কিনা। যদি লেখা থাকে জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্ক অবশ্যই তার আগে কিন্তু দেখে নেবেন নিচে আমি কী লিখছি। এখানে জাস্ট আমি লিখে দিছি লাইক অ্যান্ড রিকাস্ট ক্লিক মিন্ট, ঠিক আছে। দেন এখানে আসবেন, সাপোজ এই লিঙ্কটা যেহেতু আমি এটা অলরেডি করছি, তো আমি আপনাদেরকে বলে দিই। আসবেন, লাইক করবেন, রিকাস্ট করবেন, এটা রিকাস্ট। এখানে সাপোজ আপনি মিন্ট লেখা থাকলো, আমি অলরেডি মিন্ট করছি, ঠিক আছে। তো এখানে জাস্ট মিন্ট করলে এটা আপনার মিন্ট হয়ে গেল। এই টাইপেরই মূলত কাজ, বেশি হার্ড না, একদম হার্ড না। এখানে কোনো ফি লাগবে না। আর এই সাপোজ এই যে একটা মিন্ট করলাম, এই এনএফটিটা যাবে কোথায়, আপনাদের কিন্তু প্রশ্ন থাকতে পারে। সাপোজ আপনাদেরকে যদি বলি এই যে পেমেন্টটা যে পাইছি, এটা আমি পাইছি কোথায়। অনেকে হয়তো ভাবতে পারেন যে, মানে আমি যেটা প্রথম ভাবছিলাম, আমি যে ওয়ালেটটা কানেক্ট করছি এখানে, এই যে এই 4 নম্বর স্টেপে যেটা বলছিলাম ওয়ালেট কানেক্ট অ্যাড্রেস করা লাগে, আমি ভাবছিলাম হয়তো ওই অ্যাড্রেসের মধ্যে পেমেন্ট দেবে, কিন্তু না, ওইখানে পেমেন্টটা দেয় না। তারা দিবে হলো আপনার এই যে প্রথমে যে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওয়ার্পকাস্টারের, ওইটা যে বেকআপ পার্স যে পাইলেন, এই যে বেকআপ পার্সের কথা বলছি এখানে, ওই পার্সটা আপনি কী করবেন, আপনার হলো
মেটামাক্স ওয়ালেট হোক বা যে কোনো ওয়ালেটের ভিতরে 24টা আওয়ার থাকে, তো 24টা আওয়ার যেখানে সাপোর্ট করে সেখানে ইম্পোর্ট করে রাখবেন, ওইখানে আপনি পেমেন্টটা পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। সবগুলো পোস্ট আমি ক্লিয়ার করে বলছি A to Z। আর অবশ্যই আমাকে ফলো করবেন। ঠিক আছে, আমি এই যে ফলো মাই ওয়ার্ককাস্ট অ্যাকাউন্টে একটা লিঙ্ক দিয়ে রাখছি, তো এখানে আসার পরে আপনি আমার লিঙ্কটা দিবেন। তো আমি এখানে আমার লিঙ্ক শেয়ার গ্রুপ অ্যাড করে দিব। ঠিক আছে, লিঙ্ক শেয়ার গ্রুপে গিয়ে এখানে আসার পরে এটা আমার লিঙ্ক শেয়ার গ্রুপ, এখানে সবাই লিঙ্ক শেয়ার করবেন, সবাই সবাইকে ফলো করে দিব। ঠিক আছে, ফলো বাড়াবেন, এখানে ফলো বাড়ানোটা হলো মূল বিষয়। ঠিক আছে, ফলো ফলোর বেশি ফলো হলে আপনি বেশি আপনার আইডিটা বেশি র্যাঙ্ক করবে। এই যে এখানে আমি যে পেমেন্টটা পাইছি, ঠিক আছে, এটার কথা যদি বলি, সবাইকে 1 লাখ করে টোকেন দিছে, আমাকে দিছে 2 লাখ। মানে যাদের 100-র নিচে ফলোয়ার ছিল তাদেরকে 1 লাখ দিছে, যাদের 100-র উপরে ফলোয়ার ছিল তাদেরকে 2 লাখ দিছে, তাদের 2বার মিট করতে পারছে। ঠিক আছে, তো এটাই মূলত ফলোয়ার্সের কাম। এইটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এই প্রজেক্টের কাজে মনে হচ্ছে শুধুমাত্র এরকম মিম টোকেন পাবো, কিন্তু না। এই প্রজেক্টের ভিতরে এভাবে টোকেন তো পাবেনই, ঠিক আছে, এয়ারড্রপ তো পাবেনই। মানে প্রজেক্টের ভিতরে এয়ারড্রপ পাবেন, কিন্তু এই প্রজেক্টেরও তো এয়ারড্রপ আছে। ঠিক আছে, মানে এই ওয়ার্পকাস্টারের তাদের নিজস্ব একটা টোকেন আসবে, ইনশাল্লাহ আমরা আশা করি সেটা। তো যাই হোক, এটাই মূলত কাজ। আর অবশ্যই আমি বলবো না যে জয়েন করেন, কিন্তু চেষ্টা করবেন, যদি ডলার থাকে অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। আর যাদের কাছে আহ, যারা যারা মনে করতেছেন যে না আমার কাছে এত ডলার নাই যে আমি হলো ইনভেস্ট করব, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু মিনিমাম আপনাকে $6.5 মতো থাকা লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কার্ড আছে, আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনাকে অ্যাকাউন্টটা খুলে দেবো। ঠিক আছে, তো আপনাদেরকে একটা হিসাব দিই যে কত ডলার লাগতে পারে। তো এটা হলো হিসাব, এখানে হলো 11.5 ধরছি আমি এই জন্য, কারণ আপনি যদি হলো কি বলে $10 দিয়ে কার্ড কিনেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আরও $1.5 লাগছে, কারণ $5 অলরেডি আছে আপনার কাছে, ফ্রিতে পাইছেন, সেজন্য আপনার $1.5 মতো লাগলো। সাপোজ মনে করেন যে $6.5, ওইটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন, কিন্তু আপনার নিজস্ব টাকা হলো $11.5। ঠিক আছে, আর আপনি যে পরবর্তীতে অপশনাল যে কাজটা করলেন, $5.5 মতো কিনলেন, $5 দিয়ে যে 500টা ওয়ার্প কিনলেন, তার জন্য কিন্তু $5 লাগছে, কিন্তু আপনার এক্সট্রা আরও ফি যাবে 20-30 সেন্টের মতো। ঠিক আছে, তো এই টোটালে মনে করেন হলো আপনার টোটালে গেল $16 থেকে $17, আমি হিসেব করে দিলাম আর কি। ঠিক আছে, তো এর থেকেও কমে করতে পারেন যাদের কাছে এর থেকে কম ডলার আছে। তো যাই হোক, এটাই মূলত এই প্রজেক্ট, চেষ্টা করবেন জয়েন করার জন্য, অনেক ভালো একটা প্রজেক্ট। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।